আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কথাবার্তা বলতেছিলাম গত ক্লাসে। সাপ্লাইন টেক্সটটা ওপেন করি। আর আরেকটা ব্যাপার, এমন না যে আমরা ওয়ার্ডপ্রেসে সব কাজ করব, সেই জন্য এখন থেকে আর মানে ইয়াতে সময় দিব না, কি বলে বুটস্ট্র্যাপে কাজ করব না, বা HTML CSS নিয়ে এগুলো নিয়েও কাজ করবো না, কিন্তু ওইখানে আমাদের ওইগুলো লাগবে। হ্যাঁ, আমাদের ওইখানে ওইগুলো লাগবে। সো এগুলো আপনাদের কাজ করতে হবে, এগুলো শিখতে হবে। না শিখলে ওইখানে গিয়েও অনেক সময় আটকে যাবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে। ক্লায়েন্ট যদি চায় যে আমার এই ডিজাইনটা চেঞ্জ করে দাও, এখানে এরকম আছে, তখন আপনাকে CSS নিজে লিখতে হবে। হ্যাঁ, তখন কিন্তু আটকে যাবেন। সো এবার আমরা আমরা একটু পেজটা ওপেন করি। আজকে আমাদের 21 নাম্বার ক্লাস। 21 নাম্বার ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের কীভাবে কাস্টম ফর্ম ইউজ করতে পারি, এই ধরনের ডিফল্ট চেকবক্স, রেডিও বাটন, হ্যাঁ, তারপর হচ্ছে যে কাস্টম রেঞ্জ, হ্যাঁ, সো এগুলা কিভাবে করি, বা ড্রপ ডাউন লিস্টে এভাবে ডিফল্ট কিভাবে করি, ফাইল আপলোড কিভাবে, ডিফল্ট ফাইল আপলোড কিভাবে করি। আমরা ফাইল আপলোডের তেমন ডিজাইন দেখি না, কিন্তু বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি সেগুলো আমরা দেখব। হ্যাঁ, সো আমরা একটা ফর্ম ট্যাগ নিয়ে নিই। প্রথম অবস্থায় আমরা একটা ফর্ম ট্যাগ নিয়ে নিই। আচ্ছা, একটা সেকশন নিই। প্রথমে সেকশনের ভিতরে একটা ডিপ নিচ্ছি, ক্লাস রো ডিপ ক্লাস col_md12। হ্যাঁ, তারপর কি নিচ্ছে, তারপর হচ্ছে একটা ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের ভিতরে এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে কাস্টম চেকবক্স তৈরি করা। আমরা চেকবক্স তৈরি করার জন্য নর্মালি কীরকম চেকবক্স তৈরি করতাম, যে ইনপুট বক্স থাকতো, ইনপুট বক্সের চেকবক্স লিখতাম, তারপর হচ্ছে যে একটা লেভেল থাকতো। সো নর্মালি আমরা যেভাবে তৈরি করি ওইভাবে করব, যেহেতু এটা একটা ডিপের ভিতর রাখছে, কারণ হচ্ছে যে এই সম্পূর্ণ ডিজাইনটা করার জন্য। তো আমরা একটা ডিপ নিব, ফর্মের ভিতরে ডিপ দিয়ে কাজ করতেছে, একটা ডিপ নিব। তারপর হচ্ছে যে আমরা যেহেতু ইনপুট টাইপ চেকবক্স হবে, ইনপুট টাইপ চেকবক্স, যেহেতু আমরা চেকবক্স নিচ্ছি, সো চেকবক্সের জন্য আমাদের CHK ধরেন যে এটা কি টাইপসের চেকবক্স, ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস। তো আইডিও লিখবো যে CHK টার্মস। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাস তো আমরা এখানকার যে ক্লাস আছে ওই ক্লাসগুলো ইউজ করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমাদের একটা লেভেল থাকবে, ওই লেভেলের জন্য আমরা লিখবো যে টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, এতটুকু। এখন আমরা ক্লাসগুলো ইউজ করি। এখানে ক্লাস হচ্ছে যে কাস্টম কন্ট্রোল, হ্যাঁ, কাস্টম চেকবক্স, কাস্টম কন্ট্রোল। আমি এই ক্লাসটাকে একটু চেক করে নিই যে কাস্টম কন্ট্রোলে কি আছে। দেখি মেন ইয়াটাকে পাই কিনা। এই যে কাস্টম কন্ট্রোল ফ্রম ইনলাইনের ক্ষেত্রে কাস্টম কন্ট্রোল কি হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে। আর উপরে যদি যাই, আরেকটু যাই, কাস্টম কন্ট্রোল ফ্রম ইনলাইন, এই যে কাস্টম কন্ট্রোল পজিশন রিলেটিভ ডিসপ্লে ব্লক করছে, মিনিমাম হাইট এত, প্যাডিং লেফট এত দিছে, কাস্টম কন্ট্রোল। সো আমরা ওই কাস্টম কন্ট্রোলটা ইউজ করব কোথায়, আমাদের যে ডিপ আছে ওই ডিপ ক্লাসের ভিতর কাস্টম কন্ট্রোল ইউজ করব। এরপর আরেকটা ক্লাস ইউজ করছে যেটা হচ্ছে কাস্টম চেকবক্স। কাস্টম চেকবক্সে এখানকার কালার নিয়ে কথাবার্তা বলবে। আমরা যদি কাস্টম চেকবক্সটাও যদি একটু দেখে আসি, বর্ডার রেডিয়াস করছে
0.25 rem এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিছে ব্যাকগ্রাউন্ড ইমেজও ইউজ করছে সো এখানে আরেকটা ক্লাস ইউজ করব সেটা হচ্ছে কাস্টম চেকবক্স এখানে শুধু ক্লাস ইউজ করা আর কিছুই না সো কাস্টম চেকবক্স ইউজ করার পর আমাদের দেখতে কেমন হয় দেখি আসছে এরকম তাই না এখন আমরা আরো সিএসএস ইউজ করব বলতে এখানে চেকবক্সের মধ্যে কাস্টম কন্ট্রোল ইনপুট করলে আমাদের নরমালি এভাবে দেখাচ্ছে যখন ক্লিক করতেছি এই যে এটা পুরো শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন নর্মাল যে চেকবক্সটা ওইটা এখন আমরা যদি কাস্টম কন্ট্রোল চেকবক্স ইউজ করি ইনপুটের ভিতরে ইনপুট টেক্সটের ভিতর কাস্টম কন্ট্রোল ইনপুট এটা যদি ইউজ করি আমাদের ডিজাইনে কি চেঞ্জ আসতেছে ইনপুট কাস্টম কন্ট্রোল এবং কাস্টম চেকবক্স আমাদের ডিবের যে ক্লাসটা আছে ওইটা হচ্ছে কাস্টম কন্ট্রোল এবং কাস্টম চেকবক্স এই যে কাস্টম কন্ট্রোল এবং কাস্টম চেকবক্স এটা হচ্ছে চেকবক্স এটার ক্লাস হচ্ছে যে কাস্টম কন্ট্রোল ইনপুট আর এটা হচ্ছে যে কাস্টম কন্ট্রোল লেভেল হ্যাঁ সো দুইটার এই ক্লাসের দেওয়া আছে ক্লাসগুলো আমরা অ্যাড করে দিই তাহলে এখন আমরা একটু করে চেক করি যে আসলে কি হচ্ছে এই যে আসছে এটা ক্লিক হচ্ছে না একটু করে দেখি আমার কোনো জায়গায় আমি এটা একটু জুম আউট করি বুঝতে পারতেছি না সব একই লাইনে হয়ে গেছে তো ইনপুট টাইপ হচ্ছে কাস্টম কন্ট্রোল ইনপুট কাস্টম কন্ট্রোল লেভেল কাস্টম চেকবক্স আমাদের সব ঠিকঠাক ভাবে আছে কিনা ডিপ কাস্টম কন্ট্রোল কাস্টম চেকবক্স ওকে ফাইন ডিপ কাস্টম কন্ট্রোল কাস্টম চেকবক্স এরপরে হচ্ছে চেকবক্স ঠিক আছে এরপরে কি কাস্টম কন্ট্রোল ইনপুট ক্লাস হচ্ছে কাস্টম কন্ট্রোল ইনপুট সব সিডিএন লিংক আছে নাকি হ্যাঁ এখানে প্রপার মেইন জেস অ্যাড করা আছে ওকে আছে কাউসার ভাই মাইকটা অফ করে দিন কারণ আমাদের কি যেন একটা জিনিস ভুল হয়েছিল আমি ধরতে পারতেছিলাম না যে ডিপ ক্লাস কাস্টম কন্ট্রোল চেকবক্স mb3 এবং কাস্টম চেকবক্স 1 একটা জিনিস চেক করি
আচ্ছা, এই যে দেখেন এখানে এখানে একটা জিনিস লিখতে হবে, আইডির যে নামটা ফ্রমের ভিতরে ফরের ভিতরে সেম নেম আপনাকে দিতে হবে, আদারওয়াইজ আপনার এটা ক্লিকেবল হবে না, যেহেতু কাস্টম কন্ট্রোলের ওরা এই ধরনের করে কন্ডিশন দিয়ে রাখছে বা এই ধরনের লিখে রাখছে যে আপনার যদি এই আইডির নামটা যদি সেম না হয়, আইডি এবং ফর আইডির ভিতরে যা লিখতেছেন সেটা যদি ফরের ভিতরে না থাকে তাইলে কি হবে না, কাজ করবে না। যেমন ধরেন আমি এখানে লিখতেছি যে সিএসকে, ধরেন এটা কি টার্মস, কাজ করতেছে না, করবে না। এখন দেখেন ক্লিক হচ্ছে না। আমি যদি এখন করে দিই এটাকে হচ্ছে সিএসকে টার্মস যদি ইউজ করি, এই যে কাজ করতেছে, দেখছেন কাস্টম। সো কাস্টম চেকবক্স আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানকার যে ক্লাসগুলো আছে কাস্টম কন্ট্রোল, তো কাস্টম কন্ট্রোল চেকবক্স, আর ইনপুট বক্সের জন্য কাস্টম কন্ট্রোল ইনপুট, এবং লেভেলের জন্য কাস্টম কন্ট্রোল লেভেল, এবং এখানে যে নামটা দিবেন আইডির ভিতরে এটাই হচ্ছে ডিফারেন্স। এখানে যে নামটা দিবেন আইডির ভিতরে ফরের ভিতরে ঠিক সেমটাই দিতে হবে, আদারওয়াইজ আপনার চেকবক্সটা মার্ক হবে না। এরপর হচ্ছে টোগলিং সুইচ যদি ইউজ করতে চান, এই ধরনের সুইচ যদি ইউজ করতে চান তখন আপনি কি করবেন, আপনি জাস্ট এই কোডটাকে কপি করে নেবেন। এখানে কি কাস্টম কন্ট্রোল, হ্যাঁ কাস্টম কন্ট্রোল সুইচ বলে এই সুইচটা আসবে। তারপর আপনি ইনপুটের মধ্যে কি এই সুইচের যে আইডিটা ফরের ভিতর সেম দিতে হবে, আর সবগুলো বাকিগুলো সেম আমরা উপরে যেটা লিখছি ওইটার মতো। জাস্ট এখানে আরেকটা ডিপ নিই, হ্যাঁ নেওয়ার পর আমাদের যেগুলা পরিবর্তন হচ্ছে কাস্টম কন্ট্রোল সুইচ এখানে হয়ে যাচ্ছে কাস্টম কন্ট্রোল সুইচ। চেকবক্সকে আপনি সুইচের মতো করতেছেন, চেকবক্সটাকে সুইচের মতো আকৃতি দিচ্ছেন। সো এখানে লিখতে হবে কাস্টম কন্ট্রোল সুইচ। হ্যাঁ এখানে চেকবক্স সব কিছু ঠিক আছে, আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। এখানে যেহেতু এটাকে সুইচ মানে টোকলিং করতে যাচ্ছেন সুইচের মতো দেখাবে, সো আপনি জাস্ট এখানে সুইচটা লিখবেন। দেখেন আমার এখানে সুইচ চলে আসছে, হ্যাঁ চলে আসছে, কিন্তু এখানে আমাদের চেক টার্মসের জায়গায় এখানে যদি আমরা নামটা চেঞ্জ করে দিই এই যে দেখেন সেম আইডি দিলে কিন্তু ওইটার জন্য কাজ করবে, এটার জন্য কাজ করবে না। আমি সেই জন্য নামটা চেঞ্জ করে দিতে হয়েছে, কারণ এখানে চেক টার্মস নামেও আছে এখানেও আছে, দুইটাতে দিলে নিচেরটা কাজ করতেছে না, কারণ একটাই কাজ করবে, কল করতেছে একটাকে। সো সেজন্য এই আইডি আর ফরের নামটা আমরা চেঞ্জ করে দিছি। তারপর রেডিও বাটনের ক্ষেত্রেও ঠিক সেম, যদি আপনি রেডিও বাটন নেন তাহলে এখানে কি কাস্টম রেডিও ইউজ করবেন। দেখেন উপরের সব ফরম্যাট সেম, যদি রেডিও বাটন নেন তখন কাস্টম রেডিও ইউজ করবেন, এখানে অবশ্যই রেডিও হবে, এখানে কি হবে অবশ্যই রেডিও হবে, আর কোনো কিছু না। কাস্টম রেডিও নেবেন এখানে অবশ্যই কি হবে রেডিও হবে, হ্যাঁ। আর যদি ইনলাইনে নিতে চান তাহলে কি, যদি অনেকগুলো ইনলাইনে নিতে চান তখন কাস্টম কন্ট্রোল ইনলাইন ইউজ করতে হবে, কাস্টম কন্ট্রোল ইনলাইন ইউজ করতে হবে যদি ইনলাইনে নিতে চান। যেমন ধরেন আমি এখানে যদি কাস্টম কন্ট্রোল ইনলাইন লিখি, এখানেও কাস্টম কন্ট্রোল ইনলাইন দিলাম, দেখি এটা আমাদের ইনলাইনে হয়ে যাচ্ছে কিনা। আমাদের এই দুইটা এই যে ইনলাইনে হয়ে গেছে। সো ইনলাইনে নিয়ে যাইতে চাইলে সো আপনাকে যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কাস্টম কন্ট্রোল ইনলাইন। আর সিলেক্টের ক্ষেত্রে খুব সহজ, এগুলাই জাস্ট ক্লাস ইউজ করা, সেই জন্য আমি এত বিস্তারিত যাচ্ছি না, কারণ আমরা অনেকগুলা ক্লাস ইউজ করে করে আসছি। যদি আপনি একটা সিলেক্ট বক্স নেন, নর্মালি সিলেক্ট বক্সের নিলে যেভাবে হবে, সো আপনি জাস্ট এখানে কাস্টম সিলেক্ট দিয়ে দিবেন, দেন এই ধরনের একটা সিলেক্ট বক্স আপনার চলে আসবে। যদি আমরা দেখাইতে চাই, সো সিলেক্ট অপশন, অন্যগুলা তো লিখবেনই, অন্যান্য যে ইয়াগুলা লিখবেন।
লিখলাম। এখানে নর্মাল সিলেক্ট বক্স কীরকম আসবে, নর্মালি আমরা আগে যেভাবে দেখছি এই ধরনের দেখছিলাম আমরা আগে, হ্যাঁ নর্মালি এই ধরনের। সো এটাকে যদি আমি বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই তাহলে আমাদের যে ক্লাসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কাস্টম সিলেক্ট। সো ক্লাসটা কি, সিলেক্টের ভিতরে ক্লাস কাস্টম, সুইচের ক্ষেত্রে লিখবো যে সিলেক্ট। দেখি এই যে দেখেন কাস্টম সিলেক্ট, কাস্টম সিলেক্টে যান, যদি কাস্টম সিলেক্ট ডিপটাতে যান দেখবেন যে এটা ডিসপ্লে ব্লক করে দিছে, ফুল উইথ করে দিছে এবং এটার একটা প্যাডিং দিয়ে রাখছে। হ্যাঁ, যা যা বলতেছে এই জিনিসগুলাই থাকবে। হ্যাঁ এই যে দেখেন ডিসপ্লে ইনলাইন ব্লক করছে, উইথ 100% দিছে, হাইট বলে দিছে, প্যাডিং বলে দিছে, লাইন হাইট বলে দিচ্ছে, কালার বলছে, ভার্টিক্যালি কোথায় থাকবে, ব্যাকগ্রাউন্ডের যদি ইমেজ থাকে ব্যাকগ্রাউন্ড সাইজ কত হবে, সবগুলা বলে দিছে কাস্টম সিলেক্টে। হ্যাঁ, সো যত জিনিস বলছে সবগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, বলেন। সরি, কাস্টম এই সিলেকশন অপশনের মধ্যে আমার একটা কোশ্চেন ছিল স্যার। ধরেন প্রথমে যখন আমি কোনো কিছু সিলেক্ট করব না, হুম প্লেস হোল্ডারের মতো যে লেখাটা আছে যে সিলেক্ট সামওয়ান সামথিং বা একটা কিছু, সেটা একটা কালারে থাকবে এবং আমি সিলেক্ট করার পরে যেই লেখাটা আসবে সেটা আরেকটা কালার থাকবে। এটা একটু করে দেখাবেন? আমি আবার যাই, এটা একটা কালার সিলেক্ট করার পর আরেকটা কালার হয়ে যাবে বলতেছেন যে, জি 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 স্যার। এটা একটা কালার। যখন আমরা রিলোড দেব, রিলোড দেওয়ার সাথে সাথে তো যে সিলেক্ট ইওর কোর্স এই হ্যাঁ লেখাটা থাকবে, হ্যাঁ হ্যাঁ। এটা একটা কালারে থাকবে। হুম এবং আমি সিলেক্ট করার পরে যখন যেই লেখাটাই সিলেক্ট করব সেটা অন্য আরেকটা কালারে থাকবে। আচ্ছা, এটা করতে গেলে আচ্ছা ফার্স্ট তোমার চাইল্ড, ওকে। আমরা এটা করতে গেলে দেখি একভাবে করা যায় কিনা। জাভাস্ক্রিপ্ট মনে হয় লাগবে। দেখি জাভা স্ক্রিপ্ট ছাড়া। কন্ডিশন এসে পড়তেছে। আই নো কতটুকু করা যায়। Select and yes. Um, যেটা শো করতেছে ওইটা করতে গেলে এটা HTML CSS এর উপর ডিপেন্ড করাইতে পারবেন না, কন্ডিশনে কিছু ব্যাপার স্যাপার চলে আসতেছে। তো
এমনিতে নর্মালি আপনি কোনো একটা চাইল্ড, আমি যেমন ধরেন এনতম চাইল্ড, প্রথম চাইল্ডের কালার আমি চেঞ্জ করছি, কিন্তু এখানে যেটা সিলেক্টেড হচ্ছে ওই কালারটা ওইটা প্রবলেম হচ্ছে স্যার একটু যে সিলেক্টেড যেই ফিল্ডটা, বুঝে নাই। ওই ফিল্ডটা কালার দেওয়া আছে, ওই কালারটাই সবসময় শো করতেছে। আমরা তো অপশনটা দেখতে পারতেছি ক্লিক করার পরে, তাই না? হুম হুম। তো অপশন ওই যে আপনি যেভাবে এন্ড চাইল্ড দিয়ে করলেন, ওভাবে করলে অপশন গুলি কালার চেঞ্জ হয় ঠিকই, কিন্তু ওই যে সিলেকশনের কালারটা চেঞ্জ হয় না। আবার যদি সিলেকশনের কালারটা চেঞ্জ করে রাখি, সেই ক্ষেত্রে অপশন থেকে আবার অন্য কালারটা চেঞ্জ করার পরে ওইটা আর আসে না। এটা সিএসএস দিয়ে কভার করা পসিবল হবে না, এটাতে ইয়া ইউজ করতে হবে, জাভা স্ক্রিপ্ট লজিক ইউজ করতে হবে, আইডি ধরে কাজ করতে হবে। পিএইচপি বা অন্য কোনো না কন্ডিশন দিয়েও করা যাবে। পিএইচপি না, এগুলো তো ডিজাইনিং এর ব্যাপার স্যাপার, এখানে পিএইচপির কাজ আসবে না। পিএইচপি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ব্যাক এন্ডের কাজ আসবে ঠিক আছে, সার্ভার এখানে। সাইড। সো এখানে হচ্ছে যে আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে, মানে আইডিটাকে ধরতে হবে, এখানে প্রত্যেকটা আইডিটাকে ধরে কালার করতে হবে, আইডিটাকে ধরে কালার করতে হবে, যে যেটা সিলেক্ট হচ্ছে, সিলেক্ট অপশনে যাচ্ছে, ওইটাকে ধরে ওইটা কালার করে দিতে হবে। যখনই আপনি ওইটা চেঞ্জ করতেছেন আবার কালার চেঞ্জ করে দিতে হবে। এটা জাভা স্ক্রিপ্ট ছাড়া পসিবল হবে না নর্মালি। জাভা স্ক্রিপ্টেও নিজের মতো করে কোডটা লিখতে হবে, এমন না যে হুবহু এরকম পেয়ে যাবেন, নিজের মতো করে কোডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি যদি সিলেক্টকে ছোট বড় করতে যাচ্ছেন, বা ডিফল্ট রাখলে তো ডিফল্ট, যদি ছোট বা লার্জ করতে যাচ্ছেন, সো তখন আপনি এসএম এবং এলজি ইউজ করবেন। এরপরে হচ্ছে কাস্টম রেঞ্জের জন্য এইগুলো খুব ইউজ কমই হয়। কাস্টম রেঞ্জ যদি ইউজ করতে হয় তখন আপনি এই কোডটা লেভেল কাস্টম রেঞ্জ। তারপর ইনপুট টাইপের মধ্যে রেঞ্জ নামে আমরা ইয়াতে দেখছিলাম, আপনাদেরকে কাজ দিয়েছিলাম যে ইনপুট বক্সের কিছু দেখার জন্য সিএসএস এর মধ্যে দেখছেন কিনা জানি না। সো এখানে রেঞ্জ আছে, সো রেঞ্জ যদি ইউজ করতে চান তখন আপনি এখানে কি করতে পারবেন, রেঞ্জ দিতে হবে এবং এখানে ক্লাস হবে কাস্টম রেঞ্জ। পরে যা লিখবেন সেটা আইডিতেও লিখতে হবে। ফাইল আপলোডের ক্ষেত্রে আমরা নর্মালি যে ফাইল আপলোড করি, এখানে যদি নর্মাল ফাইল, ডিফল্ট ফাইল আপলোড এরকম, আর যদি আপনি বুটস্ট্র্যাপের মাধ্যমে বুটস্ট্র্যাপের ডিজাইন ইউজ করতে চান তখন আপনার যে ক্লাসটা লিখতে হবে কাস্টম ফাইল, এবং এখানে হচ্ছে ক্লাস হচ্ছে কাস্টম ফাইল ইনপুট এবং ডিপ, এবং স্ক্রিপ্টটা ইউজ করে দিবেন কাজ শেষ যে কাস্টম ফাইলের জন্য। যখনই মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে ক্লিক করুন। আমি একটা জিনিস দিচ্ছি, দেখি কি হচ্ছে, কত পিএনজি এটা দেখাচ্ছে, শো করতেছে। আর যদি আমরা এই স্ক্রিপ্টটা অ্যাড না করি তাহলে কি হচ্ছে, এটা আসলে কি দেখাচ্ছে এখানে, কত কি নামে আছে ফাইলটা, ওই জিনিসটা কাস্টম ফাইল ইনপুট অন চেঞ্জ, যখন চেঞ্জ হচ্ছে ফাইল নেম দিস, মানে ফাইলের যে ভ্যালুটা ওইটা স্প্লিট করে পপ আপ করে দেখাবে যে এই জায়গায় সিলেক্টেডের ক্লাসে। সো এখানে যখন আমরা ওই স্ক্রিপ্টটা ইউজ করতেছি তখন আসলে এখানে আমাদের ফাইল নেমটা আমাদের শো করতেছে। রান করি, যখনই এই স্ক্রিপ্ট কোডটা, জাভা স্ক্রিপ্টের কোডটা মূলত হচ্ছে যে আমরা যখন ফাইলটাকে সিলেক্ট করতেছি এবং এখানে আমাদেরকে ফাইলটার নাম কি আছে
এটা আমাদেরকে শো করতেছে। এখন যদি আপনি যদি ডিফল্ট অবস্থায় যদি আমরা এরকম করি তখন আমাদেরকে এভাবে দেখাই, কিন্তু যখন আমরা কাস্টম করতেছি, নিজের মতো করে করতেছি, তখন আমাদেরকে এই সিএসএস কোডটা, জাভাস্ক্রিপ্ট কোডটা অ্যাড করতে হবে। যেহেতু আমরা বুটস্ট্র্যাপের এআই ইউজ করতেছি, ফরম্যাট ইউজ করতেছি, সো আমাদের এখান থেকে এই জিনিসটা কপি করে ইউজ করে দিলে হয়ে যাচ্ছে। ক্যারোসেল, আমরা স্লাইডার অ্যাড করতে চাই না, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে স্লাইডার অ্যাড করতে চাই, সো এটাকে বলা হয় ক্যারোসেল। বুটস্ট্র্যাপের যদি ক্যারোসেল ইউজ করতে চাই, সো আমরা এই কোডটাকে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। এখন এখানে কি কি আছে, ক্যারোসেল স্লাইডার, হ্যাঁ, ক্লাস হচ্ছে ক্যারোসেল স্লাইডার। ইন্ডিকেটর বলতে বোঝাচ্ছে এই জিনিসগুলাকে। আমি এই টোটালটাকে কপি করি এবং এটাতে চেঞ্জ করে করে দেখায় আপনাদেরকে। আপনি যে ডিপে দিবেন ওই ডিপে ক্যারোসেলটা শো করবে, ফুল উইথ জুড়ে দিলে ফুল উইথ ডিপে দেখাবে। বা আপনি যদি কোল MD6 এর ভিতর ক্যারোসেল নিয়ে আসতে চান, আচ্ছা ইমেজগুলো পাবে না, সরি, এখানে ইমেজগুলো আমাদের থেকে দিতে হবে। .jpeg, সো এখানকার যে ইমেজ, ওই ইমেজটা আমাদের থেকে দিতে হবে, না ওইখানকার ইমেজ ফরম্যাটটা তো পাবে না। 19.jpeg, সো এটাকে কপি করে নিচেও দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের একটা ইমেজ আছে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে আসছে বিশাল আকারে। সো এখানে এগুলো হচ্ছে ইন্ডিকেটর। সো এখানে তো আমরা কোনো ডিপের ভিতর রাখি না, যার কারণে যতটুকু মানে ইমেজটা যত বিশাল তত বিশাল আকারে চলে আসছে। যখন আমরা কোনো একটা ডিপের এগেনস্টে রাখবো, অবশ্যই ওই ডিপের উইথ এবং হাইট ফিক্সড থাকবে, তখন আর কি হবে না, এই বিশাল আকারে আসবে না স্লাইড ক্যারোসেলটা। সো এখানে কি হচ্ছে, ক্যারোসেল ইন্ডিকেটর, এই যে ক্যারোসেল ইন্ডিকেটর, আপনি যদি এই ইন্ডিকেটরগুলো অফ করে দেন বা এই ইন্ডিকেটরে কোনো কালার চেঞ্জ যদি করতে চান, এখানে যান, ক্যারোসেল ইন্ডিকেটরে কি আছে একটু চেক করে নেন। যে ক্যারোসেল ইন্ডিকেটরের দেখেন পজিশন, অ্যাবসোলিউট বটম কত হবে, লেফট কত হবে, ফ্লেক্স হচ্ছে, লেস টেক্সটাইল টাইপ নান করে দিচ্ছে, এবং ক্যারোসেল ইন্ডিকেটরের লিস্টগুলো কীরকম হচ্ছে, এলআই, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে। সো আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি, বাট আপনারা এখান থেকে করবেন না, আমি এখানে রেড করে দিচ্ছি। সো যদি আপনার পরিবর্তন আনতে হয় ক্যারোসেল ইন্ডিকেটরগুলোর, ওয়েট, আচ্ছা সরি, আমি এখানে চেঞ্জ করলে হবে কোত্থেকে, এখানে তো আমার এই bootstrap.css-টা আমার ইউজ হচ্ছে না। সো আমি এখান থেকে চেঞ্জ করি, কারণ আমি তো ডিরেক্টলি সিডিএন লিঙ্ক ইউজ করাচ্ছি, তাই না? সো এখানে চেঞ্জ করলে আসলে বুঝতে পারবো না। তো এখন হবে, এই যে রেড কালার দেখছেন, ক্যারোসেল ইন্ডিকেটরটা রেড কালার হয়ে গেল। সো আপনার যদি ইন্ডিকেটর প্রয়োজন হয়, তাহলে ইন্ডিকেটরের যদি কালারও চেঞ্জ করতে হয়, সো আপনি এইভাবে ইন্ডিকেটরটা চেঞ্জ করে দেবেন। এখানে কয়টা আছে? 3টা, কারণ হচ্ছে এখানে 3টা ক্যারোসেল রাখতেছেন। ক্যারোসেল ইনারে কি আছে? সো ক্যারোসেল ইনারটার মধ্যে কি আছে আপনি একটু চেক করে নেন। ইনার পজিশন রিলেটিভ করলো এবং কি করলো, উইথ 100% ওভার
উইথ 100% বলতে যে ডিপটাতে যাচ্ছে, আপনি যদি কোলএমডি 6 রাখেন সো কোলএমডি 6 এর 100% হবে, হ্যাঁ। আপনি যদি কোলএমডি 8 রাখেন সো কোলএমডি 8 এর 100% হবে, হ্যাঁ। তখন আপনি ক্যারোসেলটাকে এখানে দিয়ে দিবেন, এবং ক্যারোসেল ইনার ডিপের ভিতরে কি থাকবে, আইটেম থাকবে। আইটেম বলতে এখানে যে ইমেজগুলো আছে প্রত্যেকটা ইমেজকে এক একটা আইটেম হিসেবে ধরে দিচ্ছে। সো আইটেমগুলো দেখতে কেমন হবে এখানে এগুলা বলে দিচ্ছে, পজিশন, ডিসপ্লে, নাম থাকবে, তারপর আইটেমগুলার, এবং আইটেমের মধ্যে কি থাকতেছে, আইটেমের মধ্যে ইমেজগুলো থাকবে, হ্যাঁ। আইটেমের মধ্যে ইমেজগুলো থাকবে, এবং হচ্ছে যে যদি প্রিভিয়াস এবং নেক্সট, এখানে যে প্রিভিয়াস এবং নেক্সট, হ্যাঁ, ক্যারোসেল, প্রিভিয়াস এবং আইকন, এই যে আইকনগুলো, সো আইকনগুলার এই প্রিভিয়াস এবং নেক্সটের জন্য যে আইকনগুলোকে আমি একটু করে দেখে আসি। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছে ট্রান্সপারেন্ট, নো রিপিট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। সো আমি যদি ধরেন যে এই আইকনগুলোর একটু এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ইমেজ ইউজ করছে, অবশ্যই এসবিজি ইমেজ ইউজ করে দিছে। সো ব্যাকগ্রাউন্ডের একটা এসবিজি ইমেজ ইউজ করছে। যদি আমরা এখানকার বুটের স্টেপেরটা দেখি, এই যে স্লাইডার, এই যে, সো এসবিজি ইমেজ ইউজ করছে, যে ইমেজগুলো আমাদেরটাতে শো করতেছে কিনা একটু চেক করে নিই। এই যে ক্যারোসেল, এই এটার কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন এই এটার। সো এটা লিখছে কি এখানে হচ্ছে যে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস, আর এটা যদি আপনি দেখতে না চান লেফট আর রাইটের কন্ট্রোল, সো এটাকে অফ করে দিলে বা ডিলিট করে দিলে এটা শো করবে না। সো ইন্ডিকেটর যদি আপনি দেখতে না চান তাহলে এটা রিমুভ করে দিন, কোনো সমস্যা নেই। সো এটা শো করবে না। আপনারা আপনাদের ওয়েবসাইটে যখন আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে এই ধরনের স্লাইডার নিয়ে আসবো, জাস্ট এখান থেকে কোডটা কপি করে দিয়ে দিব ক্যারোসেলের, কাজ শেষ। এখানে একটা ক্যারোসেল ক্রিয়েট করার জন্য ক্যারোসেল ক্লাস, ইন্ডিকেটর হচ্ছে নিচের ক্লাস, ইনার হচ্ছে যে ভেতরের যে ইমেজগুলো থাকবে ওগুলোর জন্য একটা ডিবের ভিতর ক্লাস, এটা হচ্ছে যে আইটেমগুলো, যে ইমেজগুলোর আইটেম, সো প্রিভিয়াস, নেক্সট এবং আইকন এবং স্লাইড। সো এগুলো সবগুলো ক্যারোসেলের এই ধরনের একটা স্লাইডার তৈরি করার জন্য এই ক্লাসগুলো ইউজ করে থাকি। সো আপনারা যখন ব্যবহার করবেন এই ক্লাসগুলো দেখবেন, মুখস্থ কপি পেস্ট করবেন না, অন্তত পক্ষে আমি যেভাবে একটা একটা করে দেখাচ্ছি, হ্যাঁ, প্রত্যেকটা এক একটা করে আপনারা চেক করে নেবেন যে কী কী লিখতে হচ্ছে, নাহলে ভুলগুলো ধরতে পারবেন না। মডেল হচ্ছে যে এটা আমাদের অনেক প্রয়োজন একটা জিনিস। যখন আপনি ওপেন ক্লিক করেন তখন এই ধরনের মডেল চলে আসে, এটা মূলত যে কোনো জায়গায় আসে। একটা অনেক সময় যে লগ ইনে ক্লিক করলে এই ধরনের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসে, এটাকে আমরা বলে থাকি মডেল, অথবা আমরা বলে থাকি যে এটাকে পপ আপ বক্স, হ্যাঁ। যদি পপ আপে আপনি কিছু লিখতে চান এই ধরনের পপ আপ বক্স আমরা বলে থাকি, অথবা মডেলও বলে থাকি। সো মডেল বা পপ আপ বক্স আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারবেন, হ্যাঁ, আপনি অ্যাড করতে পারবেন। সেই জন্য আমি কয়েকটা জিনিস এখানে দেখাই দিচ্ছি, মেনলি যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় বা আমরা বুঝি না। যে মডেল আসলো, এখানে চাইলে আপনি মডেল হেডিংয়ে কিছু লিখতে পারেন, বডিতে কিছু লিখতে চান, এই ক্লোজ বাটন আপনি ইউজ করবেন। সো আপনি যে যা ইচ্ছা ইউজ করতে পারেন। আমি মডেলটাকে কপি করে নিয়ে যাচ্ছি, এই ডিপ কন্টেনারটাকে টোটালি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জিনিস। আপনি ধরেন দুইটা মডেল ইউজ করতেছেন, তখন আসলে কি করবেন, হ্যাঁ। এই যে দেখেন কন্টেইনার, বাটন, মডেল, এই ডাটা টার্গেট, মাই মডেল। একটা জিনিস দেখেন কোন জায়গায় পরিবর্তন করতে হবে যদি আপনি আরেকটা মডেল ইউজ করেন, মাই মডেল এবং আইডি, মানে এই বাটনে ক্লিক করলে এই ডিপটা ওপেন হবে, এই বাটনে ক্লিক করলে এই বাটনে ক্লিক করলে যে এই ডিপটা ওপেন হবে সেটা আসলে বুঝতে পারবে কে, এখানে মাই মডেল নামে যে ডিপটা ডাটা টার্গেট, কাকে টার্গেট করতেছে, মডেল, মাই মডেল নামে এই ডাটাগুলোকে বা এই ডিপটাকে টার্গেট করতেছে। যদি আমরা নিয়ে আসি নর্মালি মডেলের জন্য যে কি বলে ক্লাসগুলো লিখতে হয় ওগুলো তো লিখবেন, মডেল ডায়লগ, মডেল কন্টেন্টের ভিতর থাকবে যে একটা মডেলের হেডার, একটা বডি, একটা ফুটার। ধরেন আপনার ফুটার দরকার নাই, তাহলে আপনি ফুটার ডিলিট করে দিবেন, যেটা দরকার নাই সেটা। সো আমরা এখানে যে মডেল, এখানে ক্লিক করলাম, এই যে আসছে। ধরেন আপনার এই ফুটারে ক্লোজ বাটনটা দরকার নেই, তখন আপনি কি করবেন, এটাকে ডিরেক্টলি অফ করে দিয়ে দিই আমরা। দেখেন এখন এটা শো করবে না,
এই যে এরকম আমরা অনেক, এখানে আপনি চাইলে কি নিয়ে আসতে পারবেন, একটা রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, কিভাবে আমরা ধরেন এখানে ফর্মে যাচ্ছি, কিভাবে করতেছি দেখেন একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। 5:30টার দিকে। ওকে, যেটা বলতেছিলাম, মডেলটা যখন ওপেন করতেছি, আমরা যদি বুটের স্টেপে দেখি, ওপেন মডেল দিলে আমাদের এই বডিটা, আমরা যেটা করতে চাইছিলাম যে একটা ফর্মকে নিয়ে আসবো, ধরেন আমি এই ফর্মটাকে আমার মডেলের ভিতর নিয়ে যাব, হুবহু এটাকে কপি করব, কিচ্ছু করব না, এটাকে কপি করে মডেল বডি যেটা ওই বডিতে দিয়ে দিব, মডেল বডিটা ডিলিট করে এখানের ভিতর দিয়ে দিব কোডটা। দেখেন এখন দেখছেন পুরো রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসছে। সো আপনারা ঠিক এই কাজগুলো করবেন যখন আপনার ধরেন মডেলে কি আনতে হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ধরেন যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, একটা লগ ইন ফর্ম দরকার হচ্ছে, যে মডেল হেডের মধ্যে আপনি লিখে দিতে পারেন যে লগ ইন ফর্ম, যেখানে লগ ইন লিখে দিতে পারেন। হ্যাঁ, সো এই যে এখানে লগ ইন দিয়ে দিতে পারেন, এখানে দেখাবে, এখানে ক্লিক করলে চলে যাবে। সো এই ধরনের আপনি কাজগুলো করতে পারবেন মডেল। এখন আপনার ধরেন দুইটা মডেল আছে, কীরকম দুইটা মডেল, একটা রেজিস্ট্রেশন ফর্ম আর একটা ধরেন লগ ইন ফর্মের জন্য। এই বাটনটা ধরেন যে লগ ইনের জন্য, প্রথম বাটনটা হচ্ছে যে ধরেন লগ ইনের জন্য, বাটনটা কোথায়, ওপেন মডেলের প্রথম বাটনটা হচ্ছে লগ ইনের জন্য, দ্বিতীয় আরেকটা রেজিস্ট্রেশন ফর্ম নিচ্ছেন আপনি ধরেন সেম। তো সেম নিলে তখন আপনার কি করতে হবে, রেজিস্ট্রেশন ফর্মের জন্য সেম আপনার মডেল এবং মডেলটা নিয়ে আসতে হবে। সো এটা তো আলাদা ডিপ কন্টেনার না, একটা কন্টেনারের ভিতরে ধরেন রাখতেছেন, তখন আবার নিয়ে আসতে হবে। আমি এখান থেকে নিয়ে আসতেছি যেহেতু বোঝার সুবিধার্থে। আপনি এই বাটন থেকে শুরু করে এই ডিপ পর্যন্ত আপনার নিয়ে আসতে হবে। হ্যাঁ, ঠিকঠাকভাবে ডিপ সবগুলো আসতেছে এখানে না, বাটন থেকে শুরু করে এই ডিপটার দুইটা তিনটা, এটা দুইটা, ঠিক আছে। সো এই টোটালটাকে কপি করে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, আমার এই ডিপ ফোটার ডিপ কন্টেনার, এটা হচ্ছে কন্টেনার ডিপের, বুঝিয়েন এটা ডিপ কন্টেনারের। সো ডিপ কন্টেনারের পরে আমি আরেকটা কি ইয়া নিচ্ছি, যেটার বাটন হচ্ছে যে কি রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশন বাটন, তাহলে দেখেন এখানে রেজিস্ট্রেশন বাটন হলে এই যে ক্লিক করতেছি, এই ফর্মটা চলে আসতেছে, তাই না, প্রথম ফর্মটা চলে আসতেছে, ক্লিক করতেছি, দুটোটাই কিন্তু সেম ফর্ম আসতেছে দুটোটা কিন্তু সেম ফর্ম চলে আসতেছে। কেন, এই যে দেখেন রেজিস্ট্রেশনের বাটনে ক্লিক করলেও মাই মডেলটাকে কল করতেছে, এই ফর্মটাকে কল হয়ে যাচ্ছে, এই ফর্মটাও আসতেছে, কোনটা নিচের মাই বডি ফর্মটাও আসতেছে, মানে পপ আপটাও আসতেছে, কিন্তু এটা শো করতেছে না কারণ উপরেরটা আগে দেখাচ্ছে। হ্যাঁ, যেটাই ক্লিক করে না, তখন আমাদের কি করতে হবে, মূলত আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এই মডেলটা শো করবে, তাইলে এই মডেলটার এই ডিপটা শো করবে। এই ডিপের আইডি কি মাই মডেল না, মাই মডেল লেখা যাবে না, কারণ দুটোটা যদি সেম কি হয়ে যায়, কি হয়ে যায়, মডেল হয়ে যায়, সেম হয়ে যায়, তাহলে তো একজনকে কল করলে দুইজনই নক করবে না। ধরে একই নামে দুইজন মানুষ একটা জায়গায় দাঁড়ায় আছে, হ্যাঁ, আপনি আলাদা আলাদা নাম না ডেকে ওদের সেম যে নামটা আছে ওইটা যখন ধর নক করতেছেন বা কল করতেছেন, তখন দুইজনই রেসপন্স করা শুরু করে দেবে না। ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, যখন আমরা বাটনে ক্লিক করতেছি, দেখেন এই বাটন উপরের একটা মডেলের বাটন হচ্ছে মাই মডেল, এবং এই লগ ইন বাটনে ক্লিক করলে যে ডিপটা ওপেন হবে সেটার আইডি হচ্ছে মাই মডেল, এখানেও মাই মডেল, ডাটা টার্গেটও মাই মডেল, আবার এখানেও ছিল মাই মডেল, এই আইডিটাও ছিল মাই মডেল, তাহলে দুটোই সেম না, তাহলে এগুলো আমাদের কি করে দিতে হবে, আইডিগুলো চেঞ্জ করে দিতে হবে। যে ধরেন এটা রেজিস্ট্রেশন, এখানে মাই মডেল রাখবো না, এখানে ধরেন লগ ইন রাখতেছি, এটা আমরা চেঞ্জ করে দিই। যখন আমরা একাধিক মডেল একই পেজে নিয়ে আসবো, সেম আইডি ইউজ করা যাবে না, সেম আইডি ইউজ করলে সবগুলা একই সাথে ওপেন হবে। যে লগ ইন দিলাম, লগ ইনটা ওপেন হলো, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, যে দেখেন মাই মডেল, মডেল বডি, মডেল হেড, এটা ওপেন হলো, দ্বিতীয় যেটা আনলাম, বুঝতে পারছেন? জি ভাইয়া।
কারণ এগুলো জি। অনেক সময় অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন লগ ইন আর রেজিস্ট্রেশনগুলো পপ আপে রাখে, হ্যাঁ, তখন আপনি পপ আপে রাখতে গেলে মডেল ইউজ করবেন, আর যদি মডেল দুইটা যদি ওইটা আমি সেম ভাবতেছি সেম আইডি রাখেন তাহলে alert দুইটা ওপেন দেওয়ার হওয়া জন্য। শুরু করে দিবে। আমি হ্যাঁ বলেন। বললাম আমি ভাবতেছিলাম এটা অ্যালার্ট দিয়ে মনে হয় করে, অ্যালার্ট যে আছে না জাভাস্ক্রিপ্ট ওইরকম কিছু। না, এখন এখানে দেখলাম এটা তো এখানে এখানে আরো ইজি বেশি। জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, সরি জাভা অ্যালার্ট তো আমরা উপরে দেখে আসছি, অ্যালার্টের নিচেও আছে মনে হয়, অ্যালার্ট তো দেখে আসছি, অ্যালার্ট দিয়েও কিছু কাজ করে অ্যালার্ট, কিন্তু এই মডেল পপ আপ মডেলটা এখানে আরো ইজি, এখানে কিন্তু জাভা স্ক্রিপ্ট কাজ করতেছে, হ্যাঁ এখানে জাভা স্ক্রিপ্ট কাজ করতেছে, যার কারণে আসলে হ্যাঁ, এটাই এটা better। ওপেন হচ্ছে। আমরা প্রথম অবস্থায় যখন 2016 দিকে বা 15 দিকে অনেক সময় এই জিনিসগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করছিলাম আমি, এরপরে তো বুটস্ট্র্যাপ ইউজ করি, বুটস্ট্র্যাপ দিয়ে যখন HTML CSS এ কাজ করে, জাভাস্ক্রিপ্টে কাজ করি। সো এটা হচ্ছে আমাদের মডেল নিয়ে কথাবার্তা, এবং চাইলে এই মডেলের ভিতরে আমরা যে কোনো কিছু নিয়ে আসতে পারি আপনার পছন্দ মতো, এবং চাইলে আপনি এই সাইনটাও ডিলিট করে দিই, এই সাইনটা আমরা ডিলিট করি না, ক্রস সাইনটা রাখি, কারণ হচ্ছে ক্রস করার জন্য, বিশেষ করে এই ক্লোজ বাটনটাকে ডিলিট করে দিই, কারণ হচ্ছে যে যে লগ ইনে ক্লিক করেন এই ধরনের করে রাখি, কেউ যদি অথবা সাবমিট বাটনের পাশে ক্লোজ বাটনটাকে নিয়ে আসে, সাবমিট বাটনের পাশে ক্লোজ বাটনটাকে নিয়ে আসে কীরকম এটাও একটু বলে দিই। ফুটারে কি আমরা ইনপুট টাইপ বাটন সাবমিটটা, এই সাবমিট বাটনটা পর আর একটা বাটন নিচ্ছি যেটার নাম দিচ্ছি ক্লোজ, হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে সাবমিট থাকবে না, এখানে বাটন টাইপ দিব, কারণ এটা সাবমিটের কোনো কাজ করবে না, এখানে বাটন প্রাইমারি জায়গায় বাটন ডেঞ্জার করে দিব, কেন কালার চেঞ্জ হওয়ার জন্য। এখন এটা ক্লিক করলে তো আর কি হয়ে যাবে না, ক্লোজ হয়ে যাবে না, হবে বলেন তো? ক্লোজ বাটন না, দিলে এটা ক্লিক করলে কি ক্লোজ হবে? ফাংশনালিটি করা নাই। ফাংশন দেওয়া না। এখন না কি না করব আমরা ওই ক্লোজ ফুটারের যে ক্লোজের জন্য যে ফাংশনগুলো ইউজ করছে ওই ফাংশনগুলো এখানে অ্যাড করে দিব, এখানে শুধু ডাটা ডিসমিস মডেল এই জিনিসটা ইউজ করছে, এই জিনিসটা আমরা কি করব, আমরা যে বাটনটা নিছি ওইটাতে অ্যাড করে দিব ডাটা ডিসমিস মডেল, মানে মডেলটাকে কি করে দাও, ডিসমিস করে দাও, মানে রিমুভ করে দাও, আসছে ক্লোজ বাটনে ক্লিক করলাম চলে গেল, আমরা এটাকে এভাবে ডিজাইন করে ফেলি, বুঝতে পারছেন? সহজ না? মানে এখনের কাজগুলো কিরকম জানেন, কাস্টমাইজ টাইপের, মানে নিজে থিঙ্ক করতে হবে, আমি এই জিনিসটা এখান থেকে নিয়ে ওইখানে দিয়ে দিব, কাজ হয়ে যাবে, এই ব্যাপারগুলো চলে আসতেছে আস্তে আস্তে। যেমন ধর আমি ফুল এখানে একটা ফর্ম নিয়ে আসতে আমি কিছু করছি, বুটস্ট্র্যাপে গিয়ে ফর্ম থেকে যে ধরনের ফর্ম দরকার হচ্ছে ওইটা নিয়ে জাস্ট এখানে বসাই দিচ্ছি, আর কিচ্ছু করতে হয়েছে এই ধরনের একটা ডিজাইন করতে কয় মিনিট লাগছে, তাই না? হ্যাঁ, সো আপনাদেরও ঠিক ওই রকম লাগবে যদি আপনারা ফার্স্ট থেকে ঠিকঠাকভাবে কাজ করেন, মানে ব্যাপারগুলো বুঝতে পারেন যে কিভাবে আপনি কাস্টমাইজ করতেছেন। সো এটা হচ্ছে টুলপিট, টুলপিট অনেক সময় আমাদের দরকার হয়, টুলপিট হচ্ছে যখন মাউস পয়েন্টার নিয়ে যায় তখন ওই ওইটা সম্পর্কে আমাকে বলে, যেমন ধরেন ডাব্লিউএইচও লিখলেন, ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা ফুলি এব্রিভিয়েশন দেখাবে। সো এই ধরনের টুলপিট আমরা অনেক সময় ইউজ করে থাকি। সো টুলপিটগুলো আপনার কোন দিকে হবে সে প্লেসমেন্টগুলো এখানে বলে দেয়, যে টপে থাকবে, বটমে, লেফটে, রাইটে কোন দিকে থাকবে সে প্লেসমেন্টগুলো এখানে বলে দিবে। সো ধরেন টপ, এটা টপে, বটম এটা লেফট, এটা রাইট, যেদিকে আপনি টুলপিট দেখাতে যাচ্ছেন মানে আপনার ডিজাইন অনুযায়ী যে পাশে দেখাতে যাচ্ছেন ওইটা ইউজ করে দিবেন, কাজ শেষ। এগুলো এত জটিল ব্যাপার সেপার না, সো এগুলা নিজ দায়িত্বে করে নেবেন। এটাও টুলপিটের মতো ওভার, আগে শুধু একটা লেখা লিখতে পারতেন, এখানে অনেক বেশি কিছু লিখতে পারবেন, এটা অনেক বেশি কিছু বলতে এখানে কন্টেন্ট অ্যাড করতে পারবেন, যে ক্লিক এই যে হেডার এবং কন্টেন্ট, এখানে নিচে আসেন, হেডারে কিছু লিখতে পারবেন, টাইটেল হেডার যেখানে লিখছে ওইখানে আপনি ধরেন WHO লিখে দিলেন, হ্যাঁ, তারপর কন্টেন্টের ভিতরে আপনি কন্টেন্ট লিখতেছেন যে রান করেন, এই যে দেখছেন। সো
এগুলা করতে পারেন, এগুলা কিছু কিছু সময় প্রয়োজন হয়, সো আপনারা তারপরও এগুলা একটু দেখে নেবেন। এ ধরনের অনেক সময় দরকার হয়, এটাকে বলে ট্রাস্ট। সো যদি দরকার হয় আপনার এগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, এগুলো এত বেশি ইউজ হয় না, কিন্তু অনেক সময় সৌন্দর্যের জন্য আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, সো এই যে এরকম অনেক সময় নোটিফিকেশন আকারে থাকে না, ধরেন এরকম নোটিফিকেশন আকারে ওপেন হইলে এই জিনিসটা দেখাবে, চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, তখন আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এগুলো একবার একবার প্র্যাকটিস করে রাখবেন। কেন, কখনো আপনার মনে হতে পারে যে যদি এরকম একটা নোটিফিকেশন আকারে থাকবে বা অ্যালার্ট আকারে থাকবে, ক্লিক করলে চলে যাবে। তখন আপনার যদি এটা একবার প্র্যাকটিস করে রাখেন, তাহলে আপনি এখানে সেটা ইউজ করে দিতে পারবেন। স্ক্রল আপ এটা কি? এটা হচ্ছে যে আমরা, আচ্ছা এটা এখানে দেখাবো না, এটা আমরা দেখাবো যে ইয়াতে কি বলে, যখন আমরা ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করতে যাবো, ওয়ান পেজের ওয়েবসাইটগুলো এরকম হয়। যখন এটাতে ক্লিক করবেন, সেকশন 2টা ওপেন হবে, সেকশন 3তে ক্লিক করবেন, সেকশন 3 ওপেন হবে, সেকশন 4-এ ক্লিক করবেন, সেকশন 4-এর লিঙ্ক 1-এ ক্লিক করবেন, লিঙ্ক 1 হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো আসলে আমরা যখন এটা স্ক্রল আপে বা এটা আমরা যখন একটা প্রজেক্ট করব, তখন আমি দেখাবো কিভাবে ওয়ান পেজের ওয়েবসাইট এভাবে করতে হয়। ওকে, এখানে আর কি কি আছে? ইউটিলিটি, বর্ডার টর্ডার এগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন। বর্ডার রেডিয়াস কিভাবে করবেন, তারপর ফ্রন্ট, লেফট, রাইট, আর রেসপন্সিভের জন্য কোড, সেন্টারের জন্য উইথ, সবগুলো একসাথে দিছে আর কি হাইটের ব্যাপারে। সো হাইট যদি আপনি ক্লাস ইউজ করে করতে চান, হাইট কত কত করে দিতে পারেন। স্পেসিং, এই যে মার্জিন প্যাডিংয়ের জন্য, এম এর জন্য মার্জিন, পি এর জন্য প্যাডিং, টি এর জন্য মার্জিন টপ, প্যাডিং টপ, বি এর জন্য বটম। সো এম বি ইউজ করলে মার্জিন বটম, এল হচ্ছে লেফট আর আর হচ্ছে রাইট, এক্স হচ্ছে বোথ সাইড লেফট আর রাইট, ওয়াই মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। 0 থেকে 5 পর্যন্ত আছে এবং প্রত্যেকটা কত পিক্সেল করে আছে ওইটা দেওয়া আছে। হ্যাঁ, এখন আপনারা ওই যে প্যাডিং মার্জিনের কথা বলছিলাম না, আপনারা যে প্যাডিং মার্জিন ইউজ করেন যদি ক্লাস ইউজ করেন, তখন আপনারা যদি টপ থেকে নিয়ে আসতে হয় তাহলে এমটি ইউজ করবেন, মার্জিন টপ। মার্জিন টপ কত? মার্জিন টপ ধরেন 2, মার্জিন টপ 3, মার্জিন টপ 4, এভাবে আপনারা ইউজ করতে পারবেন। সো এই জিনিসগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। যদি শ্যাডো ইউজ করতে চান তাহলে শ্যাডো ক্লাস ইউজ করবেন, শ্যাডো SMP4, কতটুকু প্যাডিং হবে এই শ্যাডোগুলোতে। অনেকগুলো কাজ বলে ফেলতেছি মৌখিক, এই জিনিসগুলো আপনারা দেখবেন। ফ্ল্যাক্স বক্স নিয়ে পরবর্তীতে কথাবার্তা বলবো, ওগুলো আগে দেখে আসেন। আইকন ইউজ অলরেডি আমরা করে ফেলছি, দরকার নেই। এটা দরকার আছে ফিল্টার টেবল দরকার আছে যখন ইউজ করতে হবে, টোটাল কোডটা কপি করবেন, এমনিতে একবার দেখে নেবেন। তাইলে এখানে ক্যারোসেল কাস্টম থেকে সবগুলা দেখে প্র্যাকটিস করে আসবেন। ফ্ল্যাক্স বক্স ছাড়া ফ্ল্যাক্স বক্সও প্র্যাকটিস করেন। ফ্ল্যাক্স বক্স অ্যাজ লাইক অ্যাজ ডিসপ্লে ব্লকের মতো কাজ করে ফ্ল্যাক্স বক্সটা, পরে দেখবেন, না বুঝলে বলবেন। আমাদের বুটস্ট্র্যাপ